ব্রেকিং নিউজ, নবম পে স্কেলের জন্য অর্থ বরাদ্দ অনুমোদন দিল অর্থ মন্ত্রণালয়। তো দর্শক, আজকে আমার দেশ পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নবম পে স্কেল বাস্তবায়নের পথে বড় অগ্রগতি হয়েছে। অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অনুমোদন করেছে। 21শে নভেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত প্রজ্ঞাপন, যা নিয়ে সরকারি চাকরিজীবীদের মাঝে ছড়িয়ে পড়েছে আনন্দ ও উচ্ছ্বাসের ঢেউ। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দীর্ঘ আলোচনা সহ একাধিক দফা বৈঠকের পর অর্থ মন্ত্রণালয় বাজেট বরাদ্দ চূড়ান্ত করেছে এবং সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত প্রজ্ঞাপন জারির নির্দেশ দিয়েছে। আগামী 21শে নভেম্বর প্রকাশিত প্রজ্ঞাপনের মধ্য দিয়েই নবম পে স্কেল আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে নিশ্চিত করেছে উচ্চ পর্যায়ের একাধিক সূত্র। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পে স্কেল বাস্তবায়নে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন ছিল, যা বরাদ্দ নিশ্চিত করতে কিছুটা সময় লেগেছে। তবে রাজস্ব আয়, বাজেট পুনর্বিন্যাস ও বিশেষ তহবিলের মাধ্যমে প্রয়োজনীয় অর্থের সংস্থান সম্পন্ন হয়েছে। নতুন পে স্কেলে বেতন কাঠামো, গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধি, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার পুনর্গঠনের সিদ্ধান্ত অন্তর্ভুক্ত থাকবে। এদিকে অর্থ মন্ত্রণালয় সংশোধিত বেতন কাঠামো জনপ্রশাসন মন্ত্রণালয় পাঠিয়েছে, যা বর্তমানে চূড়ান্ত পর্যায়াধীন। শীঘ্রই প্রকাশিত হবে প্রজ্ঞাপন। দীর্ঘদিন ধরে চলা সরকারি কর্মচারীদের আন্দোলন ও দাবির পর এই অগ্রগতি সরকারি চাকরিজীবীদের মনে এনেছে নতুন আশার আলো। বিশেষ করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মনে করেছেন, নতুন বেতন কাঠামো তাদের জীবনে স্বস্তি ও স্থিতি আনবে। তো দর্শক, এ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, নতুন পে স্কেলে বেতন বৃদ্ধি 85 থেকে 110% পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও সুনির্দিষ্ট হার জানা যাবে প্রজ্ঞাপন প্রকাশের পর। জাতীয় বেতন কমিশনের প্রস্তাব অনুযায়ী বেতন বৃদ্ধির হার 90 থেকে 97% পর্যন্ত সুপারিশ করা হয়েছে। অর্থনীতিবিদরা মনে করছেন, নতুন পে স্কেল বাস্তবায়িত হলে বাজারে অর্থের প্রবাহ বাড়বে, ক্রয় ক্ষমতা উন্নত হবে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের বাড়তি নজরদারি প্রয়োজন হবে বলে তারা মত দিয়েছেন। সর্বশেষ জানা গেছে, 21শে নভেম্বর প্রজ্ঞাপন প্রকাশের পরবর্তী মাস থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে। ফলে ডিসেম্বরে বা জানুয়ারি থেকেই সরকারি কর্মচারীরা নতুন স্কেলে বেতন পেতে পারেন। এই সিদ্ধান্ত শুধু সরকারি চাকরিজীবীদের জন্য নয়, বরং জাতীয় অর্থনীতি ও প্রশাসনিক কাঠামোর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। তো দর্শক, আজকে এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের পরবর্তী সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।